এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে নিরাপদে আছেন। আজকে ফ্রাইডে, তো হঠাৎ করে কালকে রাতে একটা প্ল্যান হলো আমরা আজকে বেড়াতে যাব। আর সেটা হচ্ছে একটা বিয়ের ইনভাইটেশনে যাচ্ছি। অন্ধকার আসছে। আচ্ছা, তো বিয়ের ইনভাইটেশনে যাচ্ছি। তো আমাদের প্ল্যানটা ছিল যে বোন যাবে, ভাই যাবে, মামা যাবে। হঠাৎ করে আমিও এখানে ইনক্লুড হয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি লঞ্চে করে এখান থেকে। তারপরে কোথায় যাব, কি করব না করব সব তো শেয়ার করবো আপনাদের সাথে। সব কিছু দেখতে হলে থাকতে হবে আমার সাথে, মানে শুক্লার সাথে, অ্যান্ড অফকোর্স শুক্লাস ব্লগের সাথে। তো চলুন আজকে সারাটা দিনে কিছু অংশ কাটাই আপনাদেরকে নিয়ে। কখন কোথায় কিভাবে যাচ্ছে সব কিছু দেখতে কিন্তু থাকতে হবে আমার সাথে। তো লেটস গো। থেকে বেরিয়ে রিক্সা করে আসলাম সদরঘাট বাস টার্মিনালে, লঞ্চ টার্মিনালে। ওখান থেকে তারপরে চাঁদপুরে লঞ্চে উঠলাম। ভেবেছিলাম আমরা প্রথমে কেবিনে যে বসি, বা নিচে বসার খুব সুন্দর চেয়ার সিটিং আছে, কিন্তু আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম। আমাদের দেখা দেখি একটু পরে দেখলাম মামাও এসে আমাদের সাথে জয়েন করলো। এত ভালো লাগছিল। হঠাৎ করে একটা প্ল্যান করা তো, আর আমার তো আসারই কথা না। আসলে ভগবানের ইশারা ছাড়া না কিছু হয় না। আমি এটা অনেক খেয়াল করে দেখেছি যে আজকে আমার এই খাবারটার কথাই না, কিন্তু আমি সাডেনলি সেটা পেয়ে যাচ্ছি। একমাত্র তার ইশারায় এবং তার ইচ্ছাতেই সব হয়। আমরা এত উপভোগ করছিলাম প্রত্যেকটা মুহূর্ত, যে এত সুন্দর একটু বাতাস ছিল, তারপরে ঠান্ডা একটা ওয়েদার, আর যাচ্ছিস পরিবারের সবাই মিলে একসাথে হলে একটা মজাই হয় আলাদা, তাই না? আর আমরা সাধারণত যারা ঢাকা শহরে থাকি তাদের একটা প্রবলেম কি, আমরা রেস্টুরেন্ট, আইদার কোনো ফ্রেন্ড সার্কেল গ্যাদারিং অর এইসব ছাড়া আর কিছুই হয় না। কিন্তু এই যে হঠাৎ করে একটা গ্রামের পরিবেশে যাচ্ছি, একটা গ্রামীণ বিয়ে আমরা অ্যাটেন্ড করব, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। আর আমি না খুবই ফ্যামিলি পার্সন, এটা আমার ব্লগ যারা দেখে তারা জানে আমি খুবই ফ্যামিলি পার্সন। আমি পরিবার নিয়ে সময় কাটাতে পছন্দ করি, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পছন্দ করি। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল তো আছে, তারপরে সবশেষে মনে হয় যে পরিবারের লোকগুলোর সাথে থাকলে না একটা স্মৃতি আমার ভিতর থেকে যায়, যে এত সুন্দর একটা পরিবেশে ভাই বোনরা মিলে গল্প করছিলাম, টুকটাক ছবি তুলছিলাম। আমার কাছে এটা খুবই অর্থবহ, যেটা সত্যি কথা। আমি এত এনজয় করছিলাম, মনে হচ্ছিল না পরিবারের আমি ছিল। আমরা ছাদে যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন অলমোস্ট চলে এসেছি। এখান থেকে চাঁদপুর নামবো, তারপর ওখান থেকে আবার টোটো বা অটো যেটা করে হোক আগে যে নাস্তা করবো। বাসা থেকে তো অনেক আর্লি বেরিয়েছি, 9:30টার সময় বেরিয়েছি। তো এখন অলমোস্ট 11:30 বাজে। তো এখন আমরা ঘাটে নামবো, ওখান থেকে দেখি নাস্তা টাস্তা করে তারপর আমরা যে প্রোগ্রামে চলে এসেছি এই প্রোগ্রামে যাবো। চলুন, আমরা অলমোস্ট চলে এসেছি আর এখন যাচ্ছি, চলে এসেছে প্রায়। তো ঘাটে নেমে তারপরে আমরা আবার কথা বলছি, ঠিক আছে? চলুন। লঞ্চ থেকে নেমে এখন ওয়েট করছি, যেখানে যাব সেখানে হয়তো কেউ নিতে আসছে, তো সেইখানে ওয়েট করছি। তার আগে আমরা নাস্তা করবো, কারণ বাসা থেকে বেরোনোর সময় তো নাস্তা করতে পারিনি। তো লঞ্চ থেকে নেমে এখন ওয়েট করছি, নাস্তা করব, তারপর বিয়েবাড়ির প্রোগ্রামে যাব। খুব খিদে পেয়েছে। এই ফার্স্ট টাইম আসলাম আমি মুন্সিগঞ্জ, আমি আগে কখনো আসিনি। এই যে মৌসুমি আমার সাথে, এই যে আমার ভাই আছে, ওই যে মামা আছে, আমরা সবাই মিলে এসেছি আজকে। তো দেখি বিকালবেলা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে মুন্সিগঞ্জটা দেখতে কেমন, আমি যদিও দেখিনি। তো এখন আসুক, তারপরে আমরা বাকি ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমরা মুন্সিগঞ্জ পৌঁছে লঞ্চঘাটে নেমেই আমাদের মনে পড়লো যে আগে আমরা নাস্তাটা শেষ করি, কারণ সকাল থেকে সবাই মোটামুটি ক্ষুধার্ত, একটু চাটা খেয়ে বেরিয়েছে। আমি তো একদমই কিছুই খাইনি। তো নাস্তা করতে করতে তারপরে আমরা প্ল্যান করছিলাম যে বিয়ের অনুষ্ঠানের পর ওখানে অ্যাটেন্ড করে আমরা কোথায় যাব, একটু গ্রাম দেখব বা এটা সেটা। কিন্তু একদিনের মধ্যে সব কিছু কভার করাও কিন্তু পসিবল না। আবার একটা জাস্ট টাইমের আমাদের আবার লঞ্চে ফিরে ঢাকায় ব্যাক করতে হবে। তো এইসব নিয়ে টুকটাক টুকটাক করে আমরা কথা বলছিলাম। আর নাস্তাতে তো চা ছিল, পরোটা, ডিম। চা খাইনি, কারণ বাসা থেকে চা খেয়ে বেরিয়েছি। এটা শেষ করে আমরা তারপরে
যার বাসায় যাচ্ছি, যার প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, সে অটো পাঠিয়ে দিয়েছিল। তো যেতে যেতে গ্রামের পরিবেশ একটু ভিডিও করলাম, কারণ এত মাটি একটা সোদা গন্ধ। আর এটা ঢাকা শহরে আমি কোথাও পাই না। মাঝে মাঝে যদি কখনো বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা যে একটা সুন্দর স্মেল পাই, আর এখানে তো অটোমেটিকলি একটা সুন্দর আর শীতকালে যে গন্ধটা থাকে একটু স্নিগ্ধ একটা বাতাসের সাথে মিষ্টি একটা গন্ধ। আর হচ্ছে গ্রামের এই যে ধান ক্ষেত, ওখানে আলু প্রচুর হয়, ফলন ভালো হয় আলু ক্ষেত। আমাদের যেতে যেতে অটো যিনি চালাচ্ছেন তিনি গল্প করছিলেন যে এখানে আলু খুব ভালো হয়। এই তো এভাবে আমরা খুব মজা করতে করতে গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। মাঝে মাঝে আমাদের সন্তানদের নিয়েও আসা উচিত যে গ্রামের মানুষের জীবনযাপন কেমন হয়, কতটা স্ট্রাগল করে তারা, এই সব কিছু ওদেরও বোঝানো উচিত। ঢাকায় বসে শুধু আরাম করে তারা থাকে, তাই না? নিয়ে আসা উচিত আমাদের নেক্সট জেনারেশন যারা আছে। আমরা যেখানে প্রোগ্রাম সেখানে এসে উপস্থিত হয়েছি। গ্রামটা কি সুন্দর, অনেক দিন পর একটা গ্রাম পেলাম ঘোরার মতো। আসলে শহরে থাকতে থাকতে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা গ্রামের পরিবেশ দেখাই হয় না। যদি আমার শ্বশুরবাড়ি গ্রামের দিকে, বাট এখন আর ওখানে যাওয়া হয় না, তো সেই কারণে তো এখন আমরা চলে এসেছি। এখন আমরা প্রোগ্রাম বাড়িতে যাব, তারপর বউ আপনাদের দেখাবো। চলুন, যে যার বাড়িতে এসেছি সে আমাদের নিতে এসেছে। আপনি যেতে সুবিধা মৌ, মৌ, আছে তো তুমি নিয়ে যাও দুই গাড়ি। তুই এমন করে দাঁড়াচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, 5:30 দিকেই চলো। একটু গ্রামটা দেখবো না? দুই গাড়ি আমি তোমাকে বলি এখন বাজে কয়টা? এখন আমরা গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাব। তারপরে তারপর একটু ইচ্ছা আছে গ্রাম ঘুরে দেখার। গ্রামে তো সাধারণত আসা হয় না। না না ঝামেলা ওই আইবো যাইবো ঝামেলা। এখন তো একটা গাড়ি পুরা গেলে ও একটা হোটেলে গাড়ির নালে এই মুড়িয়ে ব্যবসা গেলে সিএনজি তার হ্যাঁ ঠিক আছে মানে ঝামেলা। চলুন আমরা এখন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। এই আমি কানেরটা তো পরি নাই। গ্রামের বিয়ে বাড়ির গেট। আবার এখানে একটা ডগি বসে আছে। হ্যালো ডগি। এই যে বিয়ে বাড়ির গেট। আমরা এখন বিয়ে বাড়িতে যাচ্ছি। এই বাড়িতে প্রথম এসেছি আমরা। লাইটিং করা সুন্দর। গ্রামের পরিবেশ জানি কেমন, তাই না? আমার কাছে না মাঝে মাঝে এরকম শীতকাল আসলে না গ্রাম দেশে আসতে খুবই ভালো লাগে। তো চলুন আমরা ভিতরে যাই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে স্টেজ সাজানো হয়েছে। চল আমরা রান্নাঘরে দেখি রান্না কি হচ্ছে। এখানে স্টেজ হয়েছে বউ সাজানোর। ওই যে ওখানে রান্না হচ্ছে, চলুন একটু আপনাদেরকে দেখাই কি কি রান্না হচ্ছে। এই যে এখানে রান্না হচ্ছে চিংড়ি মাছ, এখানে অনেক কিছু রান্না হচ্ছে। ওখানে কি হয়েছে? এখানে সব রান্না শেষ। ঠিক আছে, আমরা ধীরে ধীরে জানতে পারবো কি কি হচ্ছে এখানে। চলুন আগে আমরা একটু দেখে নিই। মানুষ এত অতিথি পরায়ণ হয় যে না গেলে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, ঢাকার লোকরা আমরা কিন্তু গেস্ট অ্যাটেন্ড করি, কিন্তু আন্তরিকতা কিন্তু সবার মধ্যে দেখা যায় না। কিন্তু আমি যার বাসায় গেলাম সেই মামি এতটাই ভালো। প্রথম কিন্তু গেলাম তার বাসায়, কিন্তু মনে হচ্ছিল যেন অনেক দিন আমরা ধরে তাকে চিনি। তার বাড়িটাও এত, বাসা তো বলে না, গ্রামে সাধারণত বাড়ি বলে, এত সুন্দর করে বানানো যে টিনের
তিন চালাই তো বলে, হ্যাঁ দোচালা তিন চালা, এত সুন্দর করে বানানো। উনি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আমি একটু ছোট্ট টুক করে ভিডিও করলাম। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না, এটা প্রথম খণ্ড রইল। দ্বিতীয় খণ্ড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা বিদায় নিচ্ছি। অবশ্যই কিন্তু কি খাওয়া দাওয়া ছিল আর কি করেছি, কিভাবে ফিরেছি সব দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে, মানে শুক্লার সাথে, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে।